ডায়াবেটিস জিনিসটা কি এবং কিসের সমস্যা হলে এই ডায়াবেটিস হয়। আমরা যখন কোনো খাবার খাই তখন খাবারের থেকে গ্লুকোজ বা সুগার আমাদের রক্তে প্রবেশ করে। এই গ্লুকোজই কিন্তু আমাদেরকে সারাদিন চলার বা কাজকর্ম করার এনার্জি দেয়। কিন্তু আমাদের শরীরে এই এনার্জি প্রডিউস করবার জন্য গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে প্রবেশ করতে হবে। কিন্তু গ্লুকোজ নিজে থেকে একা সেলের মধ্যে প্রবেশ করতে পারে না। তার জন্য দরকার হয় একটি হরমোনের, যার নাম ইনসুলিন, যেটা প্যানক্রিয়াস প্রডিউস করে। আপনারা এইভাবে জিনিসটা ভাবতে পারেন যে একটা বন্ধ গেট খোলার জন্য যেমন চাবির দরকার হয়, সেরকমই এই গ্লুকোজকে সেলের ভেতর ঢোকার জন্য যে গেট, সেটার চাবি হচ্ছে এই ইনসুলিন। ইনসুলিন এইভাবে চাবির মতো কাজ করে ব্লাডের মধ্যে থাকা গ্লুকোজকে সমস্ত সেলের ভেতরে প্রবেশ করতে সাহায্য করে। তারপর বডি সেলগুলোর গ্লুকোজকে ইউজ করে এনার্জি প্রডিউস করে। সুতরাং গ্লুকোজ আমাদের শরীরের অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কাজ করে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে রক্তে যদি খুব বেশি গ্লুকোজ চলে আসে, তখন বেশি বেশি করে ইনসুলিন প্রডিউস হয় এই সমস্ত গ্লুকোজকে সেলের ভেতরে প্রবেশ করানোর জন্য। এবং এইভাবে প্রবেশ করাতে করাতে একটা সময় আসে যখন সেলগুলো গ্লুকোজে ভর্তি হয়ে যায়। তখন ইনসুলিন হাজার চেষ্টা করলেও সেলগুলোতে গ্লুকোজ ঢোকে না। তখন গ্লুকোজ বাধ্য হয়ে রক্তের মধ্যেই পড়ে থাকে এবং এইভাবে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে থাকে। কোনো একটা গিভেন টাইমে যখন রক্তে ব্লাড সুগার বা গ্লুকোজ 100 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, তখন এটা নর্মাল। আর যখন 100 থেকে 200 মিলিগ্রাম পার ডেসিলিটার থাকে, তখন বডি এটাকে কোনোভাবে ম্যানেজ করে নেয়। কিন্তু যখন রক্তে ব্লাড সুগার বা গ্লুকোজ 200 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়ে যায়, তখন বডি এটাকে ম্যানেজ করতে পারে না এবং ডাক্তার বলে দেয় আপনার ডায়াবেটিস হয়েছে। তাহলে আমরা বুঝলাম যে যখন আমাদের সেলে এবং রক্তে প্রয়োজনের অতিরিক্ত গ্লুকোজ চলে আসে, তখন হয় এই ডায়াবেটিসের সমস্যা। ফলে নানান রকম গুরুতর সমস্যা দেখা দেয়।